আচ্ছা, এখানে বলছে হচ্ছে, দেখো হচ্ছে আমরা স্থির তড়িৎ স্টার্ট করবো। ঠিক আছে, শূন্য মাধ্যমে এক কুলম্ব মানে দুটি চার্জকে একরকম দূরত্ব স্থাপন করলে বিকর্ষণ বলের মান কত? ঠিক আছে, তা আমরা কুলম্ব বল কি জানি? কুলম্ব বল হচ্ছে এফ ইকুয়ালস টু সি Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার। ঠিক আছে, এফ ইকুয়ালস টু সি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। যদি সমধর্মী হয় তাহলে পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীত ধর্মী হলে পরস্পরকে আকর্ষণ করে। সমধর্মী হলে পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী হলে পরস্পরকে আকর্ষণ করে। তো ধরো সমধর্মী যদি হয়, মানে দুটোটা যদি পজিটিভ হয়, চার্জ দুটোটা যদি হয় পজিটিভ, অথবা চার্জ দুটোটা যদি নেগেটিভ হয়, সেম, তাই না? নেগেটিভ হলে ultimately তোমার এফ এর মান কি হবে? প্লাস ইন্টু প্লাস, মানে এটাও প্লাস, এটাও প্লাস, প্লাস আর প্লাস এই গুণ হয়ে যে Q1 ও প্লাস Q2 ও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তারপর Q1 মাইনাস Q2 মাইনাস, হচ্ছে মাইনাস হয়ে মাইনাসে প্লাস। অর্থাৎ এফ এর মান যদি প্লাস, এখানে যদি কি হয়, প্লাস হয়, তাহলে হচ্ছে তোমার বিকর্ষণ। আর এফ এর মান যদি মাইনাস হয় তাহলে হচ্ছে আকর্ষণ। এফ এর মান যদি কি হয়, F যদি পজিটিভ হয় তাহলে কি বোঝায়? তাহলে বোঝায় হচ্ছে বিকর্ষণ। আর এফ যদি হচ্ছে নেগেটিভ হয়, এফ যদি নেগেটিভ হয় তাহলে বোঝায় হচ্ছে আকর্ষণ। এফ যদি নেগেটিভ হয় তাহলে বোঝায় হচ্ছে আকর্ষণ। ঠিক আছে, এই সূত্র কি এফ ইকুয়ালস টু সি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তো এখানে ইয়া কত, সি কত? সি এর ভ্যালু কত? সি হচ্ছে 9 × 10⁹ সি হচ্ছে কত? 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার আর কুলম্ব স্কোয়ার। নিউটন মিটার স্কোয়ার বা কুলম্ব স্কোয়ার, কুলম্ব টু দি পাওয়ার মাইনাস, সেটা হচ্ছে একক। ঠিক আছে, দেখো এটা কেমনে তুমি লিখবা, যে তুমি কেমনে বুঝবা এটার একক কি। ঠিক আছে, সি এর একক কি এটা কেমনে বুঝবা? এই এককটা অনেক সময় হচ্ছে এমসিকিউ তে দিয়ে দেয়, সি এর একক কি। সো এখন দেখো, সি, তুমি কার একক হিসাব করবে? সি এর একক। কার একক হিসাব করবো? সি এর একক। ঠিক আছে, সি বাদে অন্য সবগুলোকে ওই পাশে পার করে দিবা। সি কে রাখবা, সি কে রাখবা এ পাশে, এফ এই পাশে থাকলো, আগে থেকে আছে। এখানে যে ডি স্কোয়ার আছে, ডি স্কোয়ারটা এখানে নিচে ছিল, তাহলে এদিকে হচ্ছে গুণ করে উপরে চলে যাবে, আর গুণ হবে, ওই উপরে চলে যাবে। আর এখানে Q1 আর Q2 কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। ঠিক আছে, Q1 আর Q2 কোথায় চলে আসবে? নিচে। তাহলে আলটিমেটলি এফ, এফ এর একক কি? নিউটন। এফ এর একক কি? নিউটন। এফ এর একক কি? নিউটন। ঠিক আছে? আর জি, জি মানে দূরত্ব, দূরত্ব একক মিটার, তাহলে মিটারের উপর স্কোয়ার হচ্ছে মিটার, মিটার স্কোয়ার। তাহলে এটা চার্জ, চার্জের একক কুলম্ব, কিন্তু চার্জের একক কুলম্ব। আলটিমেটলি এখান থেকে উপরে হয় নিউটন মিটার স্কোয়ার, নিচে হয় কুলম্ব স্কোয়ার, তার মানে কুলম্ব স্কোয়ার -2। এই এককটা অনেক সময় ইয়াতে আসে, এমসিকিউ তে আসে, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের বেসিক আর কি। তো এখন আমি কোশ্চেনটা দেখি কি বলছে। কোশ্চেনটা হচ্ছে, শূন্য মাধ্যমে দুটি এক কুলম্ব চার্জ 1 মিটার দূরত্ব স্থাপন করলে বিকর্ষণ বলের মান কত? তো আমরা কি জানি, এক ইকুয়ালস টু সি, সি এর মান কত? 9 × 10⁹। দুটি এক কুলম্ব চার্জ বলছে, তাহলে প্রথম Q1 এর মান 1, Q2 এর মান 1, এবং তাদের মধ্যে দূরত্ব হচ্ছে 1 মিটার, তখন 1 স্কোয়ার। আর দুটি কত আসলো? 9 × 10⁹ আসে। ঠিক আছে, যে দুটা বল বলছে, বলের একক হচ্ছে নিউটন, তাহলে অ্যান্সার করতে হবে এ এ 9 × 10⁹ নিউটন। ঠিক? আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস আমরা বলতে পারতেছি, একটা জিনিস এই বলা যায় সূত্র থেকে, সূত্র থেকে একটা জিনিস হচ্ছে বলা যায়। ঠিক আছে, কি সূত্র? মানে কি জিনিস সেটা, এটা হচ্ছে আমরা এখানে লিখছিলাম কি, এফ ইকুয়ালস টু সি অফ Q1
Q2 ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার। তো এখানে তোমার সি হচ্ছে একটা ধ্রুব রাশি, সি হচ্ছে একটা কি রাশি, ধ্রুব রাশি, তাহলে সি এর উপর হচ্ছে কি করে না, ডিপেন্ড করে না। এখন আমরা এখানে লিখতে পারি এক্স ইজ প্রপোর্শনাল টু Q1 Q2, Q1 Q2 এর সমানুপাতিক, আর এক ইজ প্রপোর্শনাল টু 1/d স্কোয়ার। হ্যাঁ, ডি স্কোয়ার ব্যস্তানুপাতিক, সেটা আমরা বলতে পারি। তো আমরা আমরা এতদিন ফিজিক্স এমসিকিউ থেকে শিখে এরকম সমানুপাতিক, ব্যস্তানুপাতিক, এরকম জিনিসপাতি আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কত গুণ। ঠিক আছে, জিনিসগুলো হচ্ছে কত, ওই একটা বল অপরটা বলের কত গুণ বা কিরকম, এরকম এগুলো আমরা বের করার চেষ্টা করি। হচ্ছে দুটি সমান চার্জ, চার্জ কেমন বলছে, সমান বলছে, তাইলে চার্জ দুটি সমান হয়, তাহলে চার্জ ধ্রুব রাশি, চার্জ হচ্ছে ধ্রুবক, চার্জ দুটি সমান। ঠিক আছে, দুটি সমান চার্জের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করা হলো, মধ্যবর্তী দূরত্ব কি করা হলো, অর্ধেক করা হলো, তাহলে ডি হচ্ছে d/2, অর্ধেক করা হয়েছে, মধ্যবর্তী দূরত্ব কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে। ঠিক আছে, তারপর কি করছে, চার্জ দুটির মান কমিয়ে অর্ধেক করা হয়েছে, মানে প্রত্যেকটা চার্জের মান কি হয়েছে, অর্ধেক করা হয়েছে, তাহলে Q1 মানে হচ্ছে Q/2, আগের চার্জের অর্ধেক, Q2 মানে হচ্ছে কি Q/2, আগের চার্জের অর্ধেক করা হয়েছে, এবং দূরত্ব কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে। নতুন নতুন ডি, ডি ইকুয়ালস হচ্ছে d/2 করা হয়েছে। এখন আমি যদি সূত্র লিখি, আমাদের আগে ছিল F1, প্রথম ক্ষেত্রে শুরুতে F1 equals to C of Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। দ্বিতীয় ক্ষেত্রে F2, সূত্র তো সেম, C of Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। সেখানে দেখো কি করছে, আহ অর্ধেক করা হয়েছে, তাই না, অর্ধেক, মানে সি, কিন্তু প্রথম কি করছে, প্রথম চার্জ দুইটাকে অর্ধেক করছে, Q1/2 কিন্তু Q2/2 অর্ধেক করছে। এটা Q1 প্রাইম লিখলাম, Q2 প্রাইম, এখানে ডি প্রাইম লিখলাম, তাহলে ডি প্রাইম মানে কি, ডি প্রাইম মানে হচ্ছে d1/2, এই যে আগের d/2, এই d/2 হোল স্কয়ার। ঠিক আছে, জাস্ট আমি মানটা বসাই, কি হয়, তাহলে উপরে হয় সি Q1/4, নিচে হয় d²/4, এই দুই দুগুণে চার, এই দুই দুই গুণ করলে চার, আর এখানে 2 স্কয়ার, 2 এর উপর স্কয়ার করলে 4। এখন নিচের A4 আর A4 কাটাকাটি যাবে, তাহলে আলটিমেটলি থাকবে সি অফ Q1 Q2 ডিভাইডেড বাই d²। তার মানে F2 যেটা, সেটা কিসের সমান, F1 এর সমান না? এই জিনিসটা F1 এর সমান নির্দেশ করে না, এটা F1 নির্দেশ করে না, তাহলে আলটিমেটলি বলতে পারে কি, ব্যাগ কি হবে, অপরিবর্তিত থাকবে, ব্যাগের কোন, সরি বলের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, বলের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, বল হচ্ছে অপরিবর্তিত থাকে। সরি, আচ্ছা, আমার কি হচ্ছে, আর দূরত্বে রাখা হচ্ছে দুটো বলকে, তার মানে দুটি দূরত্ব আর, এর অর্থ থেকে ডি এর ভ্যালু হচ্ছে আর দেওয়া আছে, দূরত্ব, দুটি চার্জকে একে অপরের মধ্যে এক বল প্রয়োগ করা হলো, ঠিক আছে, চার্জের মান অর্ধেক করা হয়েছে, ধরো Q1 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে Q1/2, ঠিক আছে, সমান মাত্রার চার্জ নিচ্ছে, সমান মাত্রা হলে Q2 সেম, Q2 প্রাইম ইকুয়ালস টু হচ্ছে Q2/2, Q2/2 অর্ধেক করা হয়েছে, দেখো চার্জের মাত্রা কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে, তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হয়েছে, তার মানে যে ডি, ডি প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 2d2, 2d, তার মানে ডি এর ভ্যালু তো আর এর সমান, তার মানে 2r। ওকে, এটা লিখতে পারি। আমরা প্রথম ক্ষেত্রে সূত্রটা যদি খাটাই, F1 ইকুয়ালস টু সি অফ Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এটা সিম্পল। তখন আমি দ্বিতীয় ক্ষেত্রে কাটাবো F2 প্রাইম ইকুয়ালস টু কি হবে, F2 প্রাইম হচ্ছে
সি অফ Q1 prime into Q2 prime divided by D prime square। যেহেতু মানে একটু বের করবো, এখানে কি বলছে যে বেশ মানগুলো বসাবো। সি হইলো, ঠিক আছে। Q1 সমান কি বসাতে পারবো? Q1 প্রাইম মানে Q1/2, Q1, এটা মানে Q2/2 ডিভাইডেড বাই ডি এর জায়গায় কি বলবো, ডি প্রাইম মানে 2R অথবা 2D, যে কোনো একটা বসাতে পারি, 2D হোল স্কয়ার, ঠিক আছে। তো ক্যালকুলেশন যদি করা হয় তাহলে কি থাকবে, সি অফ Q1 Q2 ডিভাইডেড বাই 4, নিচে কি থাকবে 4 × D²। তাহলে দেখো এখানে এটাও নিচের রাশি, এটা কিসের রাশি, নিচের রাশি, এটা নিচের রাশি, ঠিক আছে, এটা হচ্ছে নিচের রাশি। এখন গুণ হবে, এখন কিন্তু কাটাকাটি যাবে না। দেখো আগের অবস্থায় কেমনে কাটাকাটি গেছিল, আগের অবস্থায় কাটাকাটি গেছিল হচ্ছে, এটাও ছিল এখানে P1 Q2 ডিভাইডেড বাই 4, এখানেও D1² ডিভাইডেড বাই 4। আমি যদি কি করতাম, Q1 Q2/4 রাখতাম, নিচে এই ভাগ চিহ্নটাকে গুণ করে দিতাম, তাহলে উপরে কি হতো, 4/D² হইতো। তাহলে উপরে 4 থাকতো, নিচে 4 থাকতো, কাটাকাটি যাইতো, সিম্পল কথা। কিন্তু এখানে তো এরকম না। এখানে যদি আমি এই ভাগটাকে গুণ করে দেই, এই ভাগটাকে যদি অলরেডি গুণ করে দিই, তাহলে আমার কি থাকবে, সি অফ Q1 Q2 ডিভাইডেড বাই 4, এই ভাগটাকে গুণ করে দিলে 1/4D², এটা থাকবে। তো কি হয়, অল্টারনেটিভ 4 4 এ 16, সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই D² ইন্টু 1/16। এটার মান কি, সি Q1 Q2 দিয়েছে, এটার মানে F1, লিখতে পারি F1 × 1/16। এই স্যার এখানে আছে F1/16, F1/16। এখন তোমার কথা হচ্ছে এত বড় অঙ্ক কে করা দরকার আছে, আসলে প্রয়োজন না। আমরা এই দুইটা জিনিস শিখছিলাম না প্রথমে, F is proportional to Q, F is proportional to Q1 Q2, Q1 to Q2, আর F is proportional to 1/D²। এখান থেকে আমরা হচ্ছে করে ফেলতে পারি, F is proportional to Q1 Q2, F is proportional to D², এখান থেকে আমরা করে ফেলতে পারি কিভাবে, F is proportional to, চার্জ কেমন করা হচ্ছে, অর্ধেক করা হচ্ছে, সেজন্য আমরা এখানে লিখবো হাফ, ইন্টু এটা কি করা হয়েছে, অর্ধেক করা হয়েছে, এখানে লিখবো হাফ, ডিভাইডেড বাই, মানে নিচে আন্ডার। আমরা এই জিনিসটাকে চাইলে এভাবে লিখতে পারি, এফ ইজ ফাংশন অফ পি আলটিমেটলি Q1 Q2 ডিভাইডেড বাই D², এভাবে লেখা যায় নিশ্চয়ই। ঠিক আছে? তো চার্জ করা হয়েছে অর্ধেক। তো এখানে এফ হাফ ইন্টু হাফ লিখতে পারি, তারপর হচ্ছে ডি এর ভ্যালু কি লিখতে পারি, যেহেতু দূরত্ব করা হয়েছে দ্বিগুণ, তার মানে আমরা লিখতে পারি 2, যেহেতু ডি এর উপর স্কোয়ার আছে সেজন্য 2²। ওকে, আলটিমেটলি বলা যায় স্কোয়ার প্লাস 2, উপরে হয় 1/4, নিচে থাকে 4, দ্যাট ইজ 1/16। তাহলে 1/16 কোথায় গুণ আছে, এই যে এই জায়গায় এটার সাথে 1/16 গুণ আছে। তো এত বড় জিনিস ক্যালকুলেশন আসলে করার দরকার নেই। তুমি এই জায়গায় কার সাথে কার প্রপোর্শনাল, ওই জায়গা থেকে একটু বের করতে পারো। আবার বলি, এস ইজ প্রপোর্শনাল টু Q1 Q2 ডিভাইডেড বাই D² আমরা লিখতে পারি, ঠিক আছে। সো Q1 এর জায়গায় লিখবো হাফ, কেন হাফ লিখবো, কারণ হচ্ছে আমাদের হচ্ছে এটা অর্ধেক করা হয়েছে। Q2 এর জায়গায় লিখবো হাফ, কারণ হচ্ছে চার যেটা অর্ধেক করা হয়েছে। আর ডি এর জায়গায় লিখবো 2, 2 লিখলাম যেহেতু ডি এর উপর স্কোয়ার আছে সেজন্য 2 এর উপর স্কোয়ার দিলাম। তাহলে আলটিমেটলি এটা ক্যালকুলেশন করে দেখলাম 1/16 হয়েছে, 1/16 ওয়ালা রাশি হচ্ছে এটাই আমার, ঠিক আছে। আচ্ছা, নিচের আধানের কোয়ান্টাইন অনুসরণ করে, আধানের কোয়ান্টাইন অনুসরণ করে কোন একটা বস্তুতে চার্জ থাকা সম্ভব কত। দেখো আধানের কোয়ান্টাইন কি বলছে, আধানের কোয়ান্টাইন মানে বলছে কোন একটা বস্তুতে মানে ইলেকট্রনের চার্জ আছে, ইলেকট্রনের চার্জ কত, 1.6 × 10⁻⁹ কুড়ি।
আধানের কোয়ান্টাইম যে টপিকটা আছে টপিকে বলা হয়েছে কোন একটা বস্তুতে কোন একটা বস্তুতে চার্জ এমনই থাকতে পারে যেটা হচ্ছে ইলেকট্রনের চার্জের এন গুণিতক। এন গুণিতক মানে কি? এন গুণিতক মানে পূর্ণ সংখ্যার গুণিতক। এন গুণিতক মানে কি? পূর্ণ সংখ্যার গুণিতক। তাই কোন একটা বস্তুতে চার্জের সংখ্যা কোন বস্তুতে মানে যেমন তেমন চার্জ থাকতে পারে না আসলে, কারণ চার্জ গুলো বিচ্ছিন্ন না, কোয়ান্টাইজ। কোন বস্তুতে কোন বস্তুতে চার্জ কেমন থাকতে পারে? কোন বস্তুতে চার্জ থাকতে পারে হচ্ছে এন ইন্টু ই, এই পরিমাণ এন ই। এখন এন এর ভ্যালু 0, 1, 2, 3, 4, 5 এরকম ভাবে বোঝাতে পারে। এন এর ভ্যালু 0 হলে কোনো চার্জ থাকে না। এন এর ভ্যালু 1 হলে 1 ইন্টু ই, দ্যাট ইজ ইস এটা। 2 থাকলে 2 ইন্টু ই, 2 ইন্টু এটা, এরকম পরিমাণ চার্জ থাকে। ঠিক আছে? এর ছাড়া অন্য কোনো রকম হচ্ছে থাকতে পারে না। এছাড়া কি অন্য কোনো রকম হচ্ছে থাকতে পারে না। ওকে, এখন এই এখানে আমরা যদি হিসাব করে দেখি অপশন গুলোতে কোনটা হচ্ছে কোয়ান্টাইট, কোন চার্জটা কোয়ান্টাইট। আমরা যদি 10⁻19, তো দেখো সবার ক্ষেত্রে এটা তো বাদই, 10⁻19 হবে না, 10⁻−19, 10⁻−19, 10⁻−19, এই তিনটা থেকে যে কোনো একটা। তা আমরা ওই যে 1.6 সবার জন্য তো সেম, তো 1.6 দিয়ে গুণ করে দেখবো। 1.6 ইন্টু 2, এটা 3.2, তাহলে 1.6 ইন্টু 3, that is 4.8, 1.6 ইন্টু 4, 4 ষোলো 64, 6.4। ঠিক আছে, আলটিমেটলি এটা হবে 3.2, এটাই আছে। এটা হবে না, 4.8 হইলে হইতো, এটা হচ্ছে 6.4 হইলে হতো। আমরা কি জানি? এন মানে হচ্ছে যে কোনো সংখ্যা, 1, 2, 3, 4। প্রথমে আমরা 2 বসাই দেখলাম এন এর ভ্যালু। এখানে 1.6 বসানোর কারণ কি? আমরা জানি ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এই 10⁻19 - 19টা দেখতেছি সবার জন্য কমন। এটা আমরা বারবার লিখে লাভ নাই, তো আমরা 1.6 করে দেখলে হবে। তো ওই কারণে আমরা 1.6টা গুণ করে দেখলাম। 1.6 যেহেতু গুণ করে দেখতেছি, এন এর ভ্যালু হচ্ছে 1 দিলে তো 1.6 হবেই। 2 থেকে দেখলাম 2, 3, 4। 2 থেকে দেখলে 3.2 10⁻19 হতো। 3 দেখলে 4.8 10⁻19 হতো। 4 দেখলে 6.4 10⁻19 হতো। কিন্তু এখানে অপশনে জাস্ট কারেক্ট দেওয়া আছে একটাই। এটা কখন সত্যি হতো? যখন 4.8 10⁻19 হতো। এটা কখন সত্যি হতো? যখন হচ্ছে 6.4 10⁻19 হতো তখন। আলটিমেটলি আমার কারেক্ট অপশন হচ্ছে এটা। এমন আধান থাকা সম্ভব কেমন? এন ই পরিমাণ, এন ই পরিমাণ আধান থাকা সম্ভব। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, এর বাইরে কোনো ডিসক্রিট নাম্বারে চার্জ থাকতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এখানে বলছে দুটি আহ, গোলকের গোলক বলছে দেখো, দুটি গোলকের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, এদেরকে যথাক্রমে 100 কুলম্ব এবং 200 কুলম্ব চার্জে চার্জিত করা হলে এটা হচ্ছে ক্ষুদ্রতম এবং বৃহত্তম গোলক। এটা হচ্ছে ক্ষুদ্রতম, এটা হচ্ছে বৃহত্তম, যেহেতু ব্যাসার্ধ বড়। ক্ষুদ্রতম এবং বৃহত্তম গোলকের চার্জের তলঘনত্বের অনুপাত। চার্জের তলঘনত্বের অনুপাত, দেখেন চার্জের তলঘনত্ব কাকে বলে? চার্জের তলঘনত্ব হচ্ছে সিগমা। চার্জের তলঘনত্ব ইকুয়ালস টু কিউ বাই এ। চার্জের তলঘনত্ব সমান কিউ বাই এ। কিউ মানে হচ্ছে চার্জ, হচ্ছে নিচে হচ্ছে ক্ষেত্র। অর্থাৎ একক আয়ত, একক ক্ষেত্র হলে চার্জের পরিমাণ, একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণকে কি বলা হয়? চার্জের তলঘনত্ব। একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণকে কি বলে? চার্জের তলঘনত্ব। ঠিক আছে, একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণকে বলা হয় চার্জের তলঘনত্ব। একক ক্ষেত্রফলে চার্জের পরিমাণকে বলা হয় চার্জের তলঘনত্ব। ঠিক আছে?
তো এখন কিউ হচ্ছে চার্জ আর এ হচ্ছে ক্ষেত্রফল। কিউ হচ্ছে চার্জ, এ হচ্ছে ক্ষেত্রফল, ঠিক আছে? তো আমাকে বলছে তলঘনত্বের অনুপাত বের করতে। তো তলঘনত্বের অনুপাত হচ্ছে বের করতে পারি কিভাবে, ক্ষুদ্রতম এবং বৃহত্তম ধরে আমরা হচ্ছে সিগমা ওয়ান বাই সিগমা টু। উপরেরটা হচ্ছে ক্ষুদ্রতম, নিচেরটা হচ্ছে বৃহত্তম। উপরে হচ্ছে কিউ ওয়ান বাই এ ওয়ান, নিচে হচ্ছে কিউ টু বাই এ টু। অনুপাতিত বের করতে বলছে, তাই না? উপরে হচ্ছে কিউ ওয়ান বাই এ ওয়ান, নিচে হচ্ছে কিউ টু বাই এ টু। দেন কি করা যায়, ক্যালকুলেশনটা এখানে একটু দেখি। এই জায়গায় তাহলে কিউ ওয়ান বাই এ ওয়ান হচ্ছে গোলক বলছে। গোলকের ক্ষেত্রফল কি? গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে? আমরা লিখতে পারি Q1/4 পাই R1 স্কোয়ার। নিচে লিখতে পারি Q2/4 পাই R2 স্কোয়ার। লেখা যায়। তারপর এটা, এটা বড় ভাগ চিহ্ন যেটা আছে সেটাকে যদি উল্টাই দিই তাহলে কি হবে? Q1/4 পাই R1 স্কোয়ার ইন্টু করে থাকবে 4 পাই R2 স্কোয়ার ডিভাইডেড বাই Q2। এটা থাকবে 4 পাই, 4 পাই কাটা যাবে। Q1 এর ভ্যালু কত? Q1 এর ভ্যালু হচ্ছে এই যে 1000 বসালাম। R1 এর ভ্যালু কত? 2 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 2 স্কোয়ার। 2, R1 না, এই যে R1 স্কোয়ার, দ্যাট ইজ 2 এর উপর স্কোয়ার ইন্টু R2 স্কোয়ার। R2 স্কোয়ার মানে 4 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই কিন্তু Q2। Q2 হলো কত? 2000। 2000, 1000কে যদি 2000 দিয়ে ভাগ করে নিচে থাকে 2, উপরে থাকে 4 4 16, নিচে হচ্ছে কত? 2 গুণে 4, 4 আর এই 2 গুণ করলে কত? 8। কাটাকাটি করলে উপরে থাকে 2, নিচে থাকে 1, অর্থাৎ 2:1। 2:1। তার যে চলঘনত্বের অনুপাত কত? 2:1। আচ্ছা, এখানে সেন্টিমিটার থেকে মিটার নিয়ে যায় না এখানে? কারণ দেখো উপরেরটাও সেন্টিমিটার, নিচেরটাও সেন্টিমিটার, এই সেন্টিমিটার ডে সেন্টিমিটার আলটিমেটলি কাটাকাটি যাবে। তো এখানে মিটার নিয়ে যাওয়ার দরকার হয় না, ঠিক আছে? Okay. একটি তারের মধ্য দিয়ে 4 ঘন্টা ধরে বারান্দার বিদ্যুৎ চলাচল করলে মোট প্রবাহিত কুলম্বের পরিমাণ কত? চার্জ জানতে চাইছে। প্রথমত চার্জের পরিমাণ জানতে চাওয়া হয়েছে। আমরা কি জানি? আমরা হচ্ছে কিউ ইকুয়ালস টু আইটি। আমরা কি জানি? কিউ ইকুয়ালস টু হচ্ছে আইটি, ঠিক আছে? সো আই কিউ ইকুয়ালস টু আইটি, এরকম একটা সূত্র আছে। এখানে দেখো 65 সেকেন্ডে আর আইটা অ্যাম্পিয়ারে। এখানে কত কুলম্ব বের করতে হচ্ছে, তাহলে চার্জের পরিমাণ। তো চার্জ আই ইকুয়ালস টু কত? 12 অ্যাম্পিয়ার ইন্টু টাইম কত? 4 ঘন্টা। 4 ঘন্টা মানে 4 ইন্টু 1 ঘন্টা মানে কত? সেকেন্ডে নিতে হবে 3600 সেকেন্ড। 3600 দিয়ে গুণ করতে হবে সেকেন্ডে নিয়ে গেলে, তাহলে কত হয়? 4 12 48 প্রথমে। প্রথমে 4 12 48 ইন্টু 3600। 48 ইন্টু 3600, তাহলে কত? 48-এর সাথে 3600 গুণ করো, আসবে হচ্ছে 172, 1728, 1728
আর দুইটা শূন্য। 48 গুণ 36 করলে পাওয়া যায়। এটা করলে 172 আসবে আলটিমেটলি, ঠিক আছে। 172,800, এটাই হচ্ছে আমার কি, কত কুলম্ব। ইজি না? কিউ ইকুয়ালস হচ্ছে আইটি। এই ফর্মুলা দিয়ে পারা যায়। ওকে। আচ্ছা, 3 সেন্টিমিটার দূরে অবস্থিত দুটি চার্জের, দুটি 5 কুলম্ব চার্জের মধ্যে একই সরল রেখায় তৃতীয় একটি চার্জ 10 কুলম্ব বসানো হলো। প্রথম চার্জটিকে কত দূরত্বে বসালে উহার লব্ধি বল শূন্য হবে? প্রথম চার্জ থেকে কত দূরত্বে বসালে উহার লব্ধি বল শূন্য হবে? এটা আসলে আমরা অনেক ওই যে সিকিউর জন্য করি, অনেক বড় একটা কোশ্চেন, এটা রিটেনের প্রিপারেশন হয়ে যেতে পারে এটা করলে। তো এটা হচ্ছে দুটা চার্জ বলছে পরস্পর কত সেন্টিমিটার দূরত্ব অবস্থিত, 3 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত। 3 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত দুটি চার্জ, দুটি 5 কুলম্ব মানে চার্জ বেশি, ঠিক আছে। তাহলে এখানেও 5 কুলম্ব, এখানেও 5 কুলম্ব। আর বলছে তৃতীয় একটি চার্জ 10 কুলম্ব তাদের একই সরল রেখায় বসানো হয়েছে তাদের মধ্যে। তো ধরে নিলাম এই জায়গায় বসানো হয়েছে, ধরে নিলাম 10 কুলম্বটা হচ্ছে এই জায়গায় বসানো হয়েছে। সো আমার কি ঘটনা হবে? আর ঘটনা হবে এই চার্জ আর এই চার্জের মধ্যে একটা বল কাজ করবে, বিকর্ষণ বল। আর এই চার্জ আর এই চার্জের মধ্যে একটা বিকর্ষণ বল কাজ করবে এদিকে। বল দুইটা কি বলছে? লব্ধি বল শূন্য হবে। লব্ধি বল শূন্য হওয়া মানে কি, এই সাইডের যে বল আর এই সাইডের যে বল এটা সমান হওয়া। দড়ি টানাটানি ক্ষেত্রে কি, এই সাইডের টান আর এই সাইডের টান যদি সমান হয় আলটিমেটলি জিনিস মানে মাঝখানের পয়েন্টটা হচ্ছে নড়বে না, অর্থাৎ কি সাম্য অবস্থায় থাকবে। তো লব্ধি বল সমান হওয়া মানে কি, এই সাইডের যে F1 বল আর এই সাইডের যে F2 বল দুটো কি হবে, পরস্পর সমান হবে। সমান হওয়ার হইলেই হচ্ছে লব্ধি আসলে কোনো বল থাকবে না। লিখতে পারি F1 হচ্ছে F2। F1 সমান কি, ও আর ওর মাঝখানে বলতে না, সি অফ Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে ডি স্কোয়ার। হ্যাঁ, দেখো এটা কোথায় বসাইছে আমি জানি না, পয়েন্টটা কোথায় বসানো হয়েছে আমি জানি না। So আমি ধরে নিলাম প্রথম চার্জের থেকে এক্স দূরত্বে বসানো হয়েছে, প্রথম চার্জের থেকে এক্স দূরত্বে বসানো হয়েছে। তাহলে দ্বিতীয় চার্জের থেকে ডিস্টেন্সটা কত? টোটালটা যদি 3 হয়, এখান থেকে ডিস্টেন্সটা কত হবে? 3 - x। ঠিক আছে, প্রথম চার্জের থেকে দূরত্ব হচ্ছে এক্স, দ্বিতীয় চার্জের থেকে দূরত্ব কত? 3 - x। ওকে। আচ্ছা, আমি যদি লিখি Q1 কত 5, Q2 কত 10, ডিভাইডেড বাই ডি স্কোয়ার মানে দূরত্ব স্কোয়ার, দূরত্ব কত এক্স, এটা না? এই এই চার্জ আর এই চার্জের মাঝখানে দূরত্ব এক্স না, এক্স স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু সি অফ। এখন F2 কি, F2 হচ্ছে ও আর ওর মাঝখানে, ও আর ওর মাঝখানে, তাহলে কত? Q1 কত 10, Q2 কত 5, ডি কত 3 - x হোল স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো সবগুলো সেম, সি সি কাটা, 5 5 কাটা, 10 10 কাটা। তো আলটিমেটলি আমার কাছে থাকে কি, আমার কাছে থাকে হচ্ছে এক্স, 1/x² ইকুয়াল হচ্ছে 1/3 - x²। আমি উল্টাই দিলে লিখতে পারি x² ইকুয়াল হচ্ছে 3 - x²। দ্যাট ইজ এক্স ইকুয়াল হচ্ছে, আছে এখানে
এই জায়গায় দেখতেছিলাম এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এটা, পাইলাম তো এখানে হচ্ছে দেখো ভাই, তাহলে এক্স রুট করলে এক্স ইকুয়াল টু হচ্ছে কত, 3 - এক্স রুট করার পর আর কি বোথ সাইড রুট করলাম, করলে তাহলে কি হয়, এক্স টা দেখে চলে আসলে এক্স প্লাস এক্স ইকুয়াল টু 3, বা 2x = 3, এক্স ইকুয়াল টু হচ্ছে 3/2, 3/2 মানে হচ্ছে 1.5, কত 1.5 সেন্টিমিটার দূরে রাখতে হবে, তাহলে ডি অ্যান্সার হচ্ছে ডি কোনো টাইম এক্স কি 1.5। এখন একটা জিনিস যদি তোমাকে বলি, এটা এত বড় একটা অঙ্ক করা দরকার আছে কি দরকার নাই, সেটা যদি বলি, দেখো এখানে বলছে চার দুইটি পরিমাণ সমান, চার দুটির পরিমাণ কি বলছে, সমান, চার দুটির পরিমাণ যদি সমান হয় এবং একটি যে কোনো একটি আধানকে তাদের মাঝখানে বসাইলে কি হয়, যদি আহ লব্ধি বল এরকম শূন্য অথবা দুই পাশের বলটা সমান এরকম কোন একটা কিছু হয়, তাহলে বলটা হবে মানে টোটাল মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, টোটাল মধ্যবর্তী দূরত্বের কেমন হবে, অর্ধেক। দুই দিয়ে ভাগ করলে ধরো এটা এটা এবং এটার মাঝখানে হচ্ছে দূরত্ব হচ্ছে 3, এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানে দূরত্ব 3। এখন মাঝখানে এমন একটা পয়েন্ট বের করতে হবে, সেখানে হচ্ছে কি লব্ধি শূন্য হবে, যখন এই চার্জ এবং এই চার্জের মান যখন হচ্ছে সমান দেওয়া থাকবে, এই চার্জ এবং এই চার্জের মান যখন কি দেওয়া থাকবে, সমান দেওয়া থাকবে, তখন আমাকে জাস্ট কিছু করতে হবে না, এখানে বিষয়কে 2 দিয়ে ভাগ করলে সমান, দুইটা চার্জ যখন সমান থাকবে তখন হচ্ছে আমি যদি 2 দিয়ে ভাগ করি তখন হচ্ছে কত ডিস্টেন্স সেটা পেয়ে যাবো। শর্ত অবশ্যই শর্ত হবে কখন, যখন এই চার্জ এবং এই চার্জ সমান থাকবে, তখন আদারওয়াইজ পসিবল, ঠিক আছে, আদারওয়াইজ হচ্ছে এই জিনিসটা হচ্ছে পসিবল সমান না থাকলে। এই যে কোন একটা চার্জের তল ঘনত্ব দেওয়া আছে এত, 4 সেন্টিমিটার ব্যাসার্ধের কোন একটি গোলকের তল ঘনত্বটা সঞ্চিত চার্জের পরিমাণ হবে। তা আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তল ঘনত্ব সিগমা ইকুয়ালস টু কি জানি, সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, কিছুক্ষণ আগে শিখেছিলাম তল ঘনত্ব সিগমা সমান কিউ বাই এ, ঠিক আছে, তল ঘনত্ব সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ। এখন আহ আমাকে বের করতে বলছে চার্জের পরিমাণ, দ্যাট ইজ কিউ, সুতরাং কিউ ইকুয়ালস টু কি, কিউ সমান হচ্ছে সিগমা ইন্টু এ, এ সমান কি সিগমা ইন্টু এ, সিগমা কত, সিগমা হচ্ছে 2.5 এ, মানে এটা গুণক বলছে, গুণকের ক্ষেত্রফল কি জন্য এ ইকুয়ালস টু 4 পাই আর স্কয়ার, জানি না, তখন কিন্তু 4 পাই আর স্কয়ার যাবে, ওকে, তাহলে দেখি সিগমা কবে হয়েছে, 2.5 ইন্টু 4 পাই আর স্কয়ার, আর কত, 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার মানে হচ্ছে 4/100 মিটার হোল স্কয়ার, ঠিক আছে, 4/100 হোল স্কয়ার। তো এটা যদি ক্যালকুলেশন করো মোটামুটি এখানে কত হবে, 2.5 কে যদি 4 দিয়ে গুণ করো, 2.5 কে 2 দিয়ে গুণ করলে 5 হয়, 4 দিয়ে গুণ করলে মোটামুটি 10 হয়, তার উপর হচ্ছে 10 পাই টু, 4 4 16, 10 10 100, সরি 100, 100 স্কোয়ার মানে হচ্ছে 1000, 4টা শূন্য আর কি, মানে এটা একটা কাটা গেল, নিচে থাকলো 1000, উপরে থাকলো 16 পাই, 16 পাই মানে কি 16 × 3.1416। আচ্ছা এখানে একটা ঝামেলা হচ্ছে, এরা হচ্ছে ইয়াতে নিয়ে যায় নাই, সেন্টিমিটার থেকে মিটার হচ্ছে নিয়ে যায়,
চার্জের তলঘনত্বের এককটা তারা দেয় নাই, তো এটা মেবি এরকম হবে, কুলম্ব পার সেন্টিমিটার স্কোয়ার, এরকম এককে দেওয়া আছে। আচ্ছা হোয়াট এভার, বলি বেসিক্যালি জিনিসটা এরকমই হয়। এই ক্যালকুলেশনটা করলে কত উপর হবে, 16 × পাই, কিছু হবে কত, 1000। 16 × পাই কত, 16 × 3.1416। মোটামুটি 16কে যদি 3 দিয়ে গুণ করি, 3 × 16 কত, 48। 3 × 16 কত থাকে, 48 থাকে। এখন 3 × 16 = 48, ঠিক আছে। 3 × 16 = 48, তো এই পয়েন্টটা যেহেতু আমি বাদ দিছি, পয়েন্টটা যেহেতু আমি কি করছি, বাদ দিছি, তাহলে অবশ্যই 48 থেকে একটু বেশি হবে না, আমি কমাই ধরছি। 3.1416 এর জায়গায় 3 ধরছি, 16 দিয়ে গুণ করে 48 পাইছি। যদি 3.1416 গুণ করতাম একটু বেশি আসতো, 49 50 এরকম কিছু একটা আসতো, তাহলে আমরা ধরে নিলাম মোটামুটি 50 গুণ করলে এসে 50। তো 50 বা এই রিলেটেড জিনিস আছে কোনটা দেখো, এরকম 50, 50 বা এই রিলেটেড আস হচ্ছে এটা, ওটা অ্যান্সার, এটাই দাগানো যায় ওই বেসিসের উপর ভিত্তি করে আর কি, এতগুলো ক্যালকুলেশন না করে মোটামুটি 50 এই ভিত্তির উপর ভিত্তি করে এই জিনিসটা হচ্ছে দাগানো যায়। মানে পুরো ক্যালকুলেশন করতে হবে না, মোটামুটি একটা আন্দাজ পাওয়া যায়। এক কুলম্ব চার্জে কতটি ইলেকট্রন থাকে, কতগুলো ইলেকট্রনের চার্জ থাকে কুলম্ব চার্জ, কতগুলো ইলেকট্রনের চার্জ থাকে এটা, এক কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রনের চার্জ থাকে আমরা কি জানি, 1 মোল ইলেকট্রন, এর চার্জ কত, 1.6 × 10⁻⁹, 1.6 × 10⁻⁹, সেটা হচ্ছে 1 মোল ইলেকট্রনের চার্জ। তার মানে আমরা বলতে পারি 1.6 × 10⁻⁹ কুলম্ব চার্জ সমান 1 মোল ইলেকট্রন। 1 মোল ইলেকট্রন মানে কি 6.023 × 10⁻23টি ইলেকট্রন। ঠিক আছে, সুতরাং এখানে এত কুলম্ব, এক কুলম্বের জন্য কত হবে, 1 কুলম্ব চার্জ মানে হচ্ছে 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই, এটা 1.6 × 10⁻⁹। এই জিনিসটা যদি ভাগ করি, এই জিনিসটা যদি ভাগ করি, আচ্ছা এই মানে এই ক্যালকুলেশনটা থেকে আর কি মোটামুটি এক, মানে এটা এটা আসবে 1.6 × 10⁻18। এই ক্যালকুলেশন থেকে না, বেসিক্যালি ক্যালকুলেশন থেকে না, আমরা ওই যে ফ্যারাড, 1 ফ্যারাডে, 1 ফ্যারাডে বিদ্যুৎ, 1 ফ্যারাডে বিদ্যুৎ মানে কি জানি, 96500 কুলম্ব। কেমিস্ট্রি 4 চ্যাপ্টারে ছিল 1 ফ্যারাড মানে 96500। তো ওই 1 ফ্যারাডে বিদ্যুৎ যে কথা, 6.02 × 10⁻23টি ইলেকট্রন এর কথা, সেই জন্য এক কুলম্বের জন্য হলে এটাকে 96500 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পাই 6.25 × 10⁻18টি ইলেকট্রন। 6.25 × 10⁻18টি ইলেকট্রন, তার মানে এটা তো মনে রাখতে হবে, এক কুলম্ব চার্জে ইলেকট্রন সংখ্যা কত, এক কুলম্ব চার্জে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6.25 × 10⁻18। একটু ক্লিয়ার যদি করি, 1 মোল ইলেকট্রন কত, 1 মোল ইলেকট্রন মানে হচ্ছে 6.02 × 10⁻23 ইলেকট্রন। একটি ইলেকট্রনের চার্জ কত, একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 ইলেকট্রন। তারপর কিছুক্ষণ আগে দেখছিলাম হচ্ছে কোন একটা এন ই আকারে থাকে, অর্থাৎ চার্জ, কোন একটা বস্তুর মধ্যে চার্জ, ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গুণিতক থাকে, এন এর মান 1 2 3 4 5 এরকম হয় আর কি, পূর্ণ সংখ্যার গুণিতক আকারে থাকে। এখন দেখলাম কি, এক কুলম্ব চার্জে ইলেকট্রন,
এক কুলম্ব চার্জে ইলেকট্রন সংখ্যা কত? 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18। 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18টি ইলেকট্রন থাকে। এই হচ্ছে দেখলাম তোমার answer, সেটা। আচ্ছা, এখন বলছে আয়রন নিউক্লিয়াসে দুটি দুটি প্রোটন এত মিটার দূরত্বে অবস্থান করতেছে, তাদের মধ্যে বৈদ্যুতিক বল কত? নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটন আছে। নিউক্লিয়াসের মধ্যে কি আছে? প্রোটন। ঠিক আছে। বলছে আয়রন নিউক্লিয়াসে দুটি প্রোটন এত মিটার দূরত্বে অবস্থান করতেছে, তাহলে তাদের মধ্যবর্তী বল কত? না আমরা কি জানি, F ইকুয়ালস টু সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তারপরে আর কি, এখানে প্রোটন বলছে তো, আমরা কি জানি প্রোটনের চার্জ কত? প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 × 10⁻⁹ কুলম্ব, আর প্রোটনের চার্জ হচ্ছে +1.6 × 10⁻⁹ কুলম্ব। সেম বসাবি, কত আসে? সি সি এর মান হচ্ছে 9 × 10⁻⁹ ইন্টু উপরে কি থাকলো 1.6 × 10⁻⁹ ইন্টু এটা Q1 Q2 কত? সেম। দুইটা প্রোটন বসছে 10⁻⁹ ডি স্কোয়ার। ডি এর মান কত? 4 × 10⁻⁵ দেখা যাচ্ছে না বুঝি? এখানে বসে, এখানে এফ ইকুয়ালস টু সি ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সি এর মান কত দিয়েছে? 9 × 10⁻⁹। Q1 এর মান কত দেওয়া? Q1 এর মান দেওয়া হচ্ছে, যেহেতু প্রোটন, সেই 1.6 × 10⁻⁹। Q2 মানে দুইটা প্রোটনের মধ্যে, একটা প্রোটন এবং আরেকটা প্রোটনের মধ্যে এ জানতে চাইছেন, এটাও সেম। 1.6 × 10⁻⁹ ডিভাইডেড বাই ডি। ডি কত দিয়েছে? 4 × 10⁻⁻15 মিটার হোল স্কয়ার। 9 × 10⁻⁹ থাকলো ইন্টু 1.6 কে যদি গুণ করি 2.56 ইন্টু 10⁻⁻38 হবে হলো 19 19 38। 4 4 16 10⁻⁻30। ওকে। আচ্ছা, তো আমি এখন এখানে ওগুলো ক্যালকুলেট করবো। এটা হচ্ছে 10⁻9 আর 10⁻38। এটা যদি উপরে চলে যায় 10⁻+30 হবে, তাই না? তাহলে কত? উপরে হচ্ছে 9 × 2.56, নিচে থাকলো 16, এগুলোকে আলাদা রাখলাম। 10⁻, এখানে আছে 9 -38, -30টা উপরে চলে গেলে +30 হবে। +30 তাহলে কত? 30 আর 9 39, 39 থেকে 38 চলে গেলে 1। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কত? 0.59 ইন্টু 2.56 ইন্টু 16 ডিভাইডেড বাই 10। ওকে। আচ্ছা, এটা গুণ করার দরকার ছিল না আসলে, এটা রাখে দিলেও চলতো। 1.6 × 1.6 এটাও রেখে দিলে চলতো। 1.6 × 1.6 রেখে দিলাম। এখানেও সেম 1.6 × 1.6 রেখে দিলাম। And দেখো 10 দিয়ে এখানেও 1.6 × 1.6 রেখে দিলাম। 10 দিয়ে যদি 16কে ভাগ করে কত থাকে? 1.6। তাহলে 1.6 এর সাথে 1.6 কাটাকাটি করে দিলাম। তাহলে আর কি থাকে? 9 × 1.6। 9 এর সাথে যদি 1.6 গুণ করি 6 9 54 4, তাতে 1।
নয় আচ্ছা 6 × 54, 9 × 9, 13, 4 থাকলো এখানে, 14, তাহলে 1 ঘর আগে দশমিক না, 14.4, কত হয়েছে? 14.4 নিউটন/সেকেন্ড, ঠিক আছে। ঠিক আছে, এখন জাস্ট বসাইলাম, এখানে বসাইলে অ্যান্সারটা আসবে। আচ্ছা, একটি চার্জ কিউ কে কিউ রূপে দুটি অংশে ভাগ করলে নির্দিষ্ট ব্যবধানে সবচাইতে বেশি বিকর্ষণ বল অনুভব করবে। বিকর্ষণ বল সবচাইতে বেশি অনুভব করবে কিউ রূপে যদি দুটি অংশ নির্দিষ্ট ভাবে ভাঙা হয়। তাহলে দেখো, আমরা কি জানি এফ প্রপোর্শনাল টু Q1 × Q2। Q1 এবং Q2 এর কিসের সমানুপাতিক? গুণফলের সমানুপাতিক। অর্থাৎ কিসের সমানুপাতিক? Q1 Q2 এর গুণফলের সমানুপাতিক, ঠিক আছে। তো কাহিনী হচ্ছে, যদি এটা থেকে কি বোঝা যায়, Q1 যত বেশি, Q2 যত বেশি, F ও তত বেশি। Q1 যত বেশি, Q2 তত বেশি, F ও তত বেশি। বুঝতে পারছো? Q1 যত বেশি, Q2 তত বেশি, F ও তত বেশি। তো এখন যদি ইয়া হয় যে, লাইক, এখানে বলছে এই জায়গাটা যদি আমি হিসাব করি, Q1 আর Q2 গুণফল কত হবে? গুণফল হবে Q² বাই 4। এখানে গুণফল কত হবে? 3Q² বাই 16। এখানে গুণফল কত হবে? 4Q² বাই 25। তার মানে দেখো আস্তে আস্তে এখানে কত হবে? 2Q² বাই 9। এই জায়গায়। তো আমরা কি জানি, কোন একটা ভগ্নাংশে হরটা যত বড়, ভগ্নাংশটা তত ছোট। এখানে হচ্ছে হর হচ্ছে 16, তাহলে একটু ভগ্নাংশটা ছোট হবে। এখানে হরটা হচ্ছে 25, ভগ্নাংশটা ছোট হবে। এখানে হরটা হচ্ছে 9, ভগ্নাংশটা ছোট হবে। তো আলটিমেটলি সবচাইতে ছোট হর হচ্ছে এই জায়গায় আছে। সবচাইতে ছোট হর যেহেতু এই জায়গায় আছে, তাহলে আমরা বলতে পারি এখানে হচ্ছে ভগ্নাংশটা হচ্ছে সবচাইতে মানে বড়। তাহলে এখানে Q1 Q2 এর গুণফল যদি বড় হয়, তাহলে একের পরিমাণে বড় হবে না। Q1 × Q2 এর গুণফলের সমানুপাতিক হলো হচ্ছে এফ। Q1 Q2 এর গুণফলের সমানুপাতিক হলো এফ। Q1 Q2 এর গুণফলের সমানুপাতিক হচ্ছে কি? এফ। ঠিক আছে। আলটিমেটলি Q1 Q2, যে এখানে আমরা বলতে পারতেছি এ নাম্বারটাই হচ্ছে এমন একটা অপশন যে জায়গায় হচ্ছে সবচাইতে বেশি হবে। এ নাম্বারটা হচ্ছে এমন একটা অপশন যে জায়গায় কি সবচাইতে বিকর্ষণ বলটা বেশি হবে। ওকে, তারপর এই কোশ্চেনটা দেখি। এখানে বলছে এত কেজি ভরের এত কেজি ভরের একটি শোলা বল এত চার্জে চার্জিত আছে। বলটি অভিকর্ষ ক্ষেত্রে ঝুলন্ত অবস্থায় স্থির রাখা হয়েছে কত ন্যানো নিউটন/কুলম্ব তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন। তো একটা স্থির অবস্থায় ঝুলানো রাখা হয়েছে, দেখো এটা একটা বল। এই বলটা অবশ্যই ওজন কাজ করে কোথা দিকে? নিচের দিকে। ঠিক আছে, ওজন কাজ করে কোন দিকে? নিচের দিকে। তো বলটাকে স্থির রাখার জন্য উপরের দিকে এমন একটা বল প্রয়োগ করতে হবে যাতে স্থির রাখে। যাতে স্থির রাখে উপরের দিকে এমন ভাবে বল প্রয়োগ করতে হবে যাতে হচ্ছে এই বল আর এম যেটা সমান হয়। এই বল আর এম যেটা সমান হয়।
এফ ইকুয়ালস টু কি হয়? এমজি হয়। এফ ইকুয়ালস টু যদি এমজি হয় তাহলে কি হবে? সমান হবে। বুঝছো? এফ ইকুয়ালস টু কি হবে? এমজি। এই বল আর এ এমজিটা যদি সমান হয় তখন হচ্ছে বলটা স্থির থাকবে, স্থির বল থাকবে। আমরা একটা সূত্র এখানে যেহেতু তড়িৎ ক্ষেত্রের কথা বলছে, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ প্রাবল্য, তড়িৎ ক্ষেত্র যে কথা, তড়িৎ প্রাবল্য একই কথা। তড়িৎ ক্ষেত্র যে কথা, তড়িৎ প্রাবল্য একই কথা। আমরা এটা জানি যে ই ইকুয়ালস টু হচ্ছে এফ বাই কিউ। ইকুয়ালস টু কি? এফ বাই কিউ। সুতরাং এফ ইকুয়ালস টু কি জানি? ই কিউ। এফ ইকুয়ালস টু ই কিউ। তাহলে আমি কি এই পজিশনে এটা বসাতে পারি? এই এফ এর জায়গায় ই কিউ বসাতে পারি। ইন্টু কিউ ইকুয়ালস টু এমজি। নিশ্চয়ই বসাতে পারি। আচ্ছা, আমাকে জিজ্ঞেস করছে কত তড়িৎ ক্ষেত্র বের করতে হচ্ছে। ই, ই সমান কি হবে? ই সমান এম জি বাই কিউ। এম জি বাই এম কত? এই যে 10⁻³ জি কত? 9.8। কিউ কত? 2 × 10⁻⁴। তাহলে 2 দিয়ে যদি 9.8 কে কাটে তাহলে হয় 4.9। আর এটা যদি হয় উপরে 10⁻³ নিচে 10⁻⁴, 10⁻³ উপরে চলে গেলে +4 হবে ইন্টু 4.9। দ্যাট ইজ 10 × 4.9, তার মানে হচ্ছে 49। তো 10-এর সাথে গুণ করলে কত? 49। হচ্ছে কত নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্র প্রদান করতে হবে? 49 নিউটন পার কুলম্ব তড়িৎ ক্ষেত্র প্রদান করা লাগবে। এত নিউটন পার কুলম্ব কি করা লাগবে? তড়িৎ ক্ষেত্র প্রদান করা লাগবে। ওকে। তারপর এক বায়ুতে এক কুলম্ব আধানের দুটি পরপর থেকে, বায়ু থেকে এক কুলম্ব আধানের দুটি আধান পরস্পর থেকে 1 কিলোমিটার দূরে অবস্থান করে তাদের মধ্যকার বল কত? এফ ইকুয়ালস টু সি ইন্টু কিউ 1 কিউ 2 ডিভাইডেড বাই কিউ 1 কিউ 2 ডিভাইডেড বাই এ স্কোয়ার। এটা যায় সি কত? 9 × 10⁻৯। 9 × 10⁻৯ ইন্টু কিউ 1 কিউ 2 মানে বলছে 1 কুলম্ব। কিউ 1 এর মান, কিউ 2 এর মান হচ্ছে 1 কুলম্ব। ঠিক আছে। ডি কত? 1 কিলোমিটার। 1 কিলোমিটার মানে হচ্ছে 1000 মিটার, তার মানে 10⁻³ মিটার। না, 10⁻³ স্কোয়ার। তাহলে কত হয়? 9 × 10⁻৯ ইন্টু 1/10⁻৯। তিন তিন, সরি, ছয় ছয় ছয়। 1/10⁻³ স্কোয়ার মানে 10⁻6। কত? 9 × 10⁻৯ এর সাথে 10⁻6 কাটাকাটি করলে কত? 10⁻³ ঠিক আছে। তার মানে হচ্ছে 9000 নিউটন। 9000 নিউটন যে কথা, 9 কিলো নিউটন একই কথা। 9000 নিউটন যে কথা, 9 কিলো নিউটন একই কথা। ঠিক আছে। আচ্ছা, 9 কিলো নিউটন। আচ্ছা, পলিথিন এক কুলম্বে দুটি চার্জ এক। আচ্ছা, আর একটা জিনিস আসছে, যেখানে আমি যদি চিন্তা করি যে এখানে ডাইইলেকট্রিক ধ্রুবক দিছে, ঠিক আছে, তুমি কিভাবে কল্পনা করবো? এফ ইকুয়ালস টু
সি দিয়ে শিখছিলাম, ইকুয়ালস টু সি কিউ 1 কিউ 2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, ঠিক আছে সি। এখন কিভাবে চিন্তা করবো, যখন ডাইইলেকট্রিক ধ্রুবক থাকবে, জেনারেল অবস্থায় আমরা ডাইইলেকট্রিক ধ্রুবকটাকে 1 ধরে নিতাম, ডাইইলেকট্রিক ধ্রুবকটাকে কত 1 ধরে নিতাম। তাহলে এখানে ডাইইলেকট্রিক ধ্রুবকটাকে কে ধরে নিবে, সি বাই কে, সি বাই কে, সি বাই কে ইন্টু কিউ 1 কিউ 2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আমাদের জেনারেল সূত্রটা ছিল এটা, ইকুয়ালস টু সি কিউ 1 কিউ 2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। যেখানে ডাইইলেকট্রিক ধ্রুবকটাকে কত ধরে নেওয়া হতো, মনে হলো 1 ধরে নেওয়া হতো, শূন্য মাধ্যমে ডাইইলেকট্রিক ধ্রুবকটা 1। এখানে যেহেতু পলিথিনের কথা বলছে, তাহলে ডাইইলেকট্রিক ধ্রুবকটা হচ্ছে 1, 1 থেকে একটু বেশি 2.3 দেওয়া আছে, সেজন্য আমাকে কি করতে হবে, সি যে সি ছিল 9 × 10⁹, ওটাকে হচ্ছে কে দিয়ে ভাগ করতে হবে, কিউ 1 কিউ 2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। ওকে, সো আমি যদি এখানে বসাই, সি এর মান কত জানি, 9 × 10⁹, ডাইরেক্টেড ধ্রুবক কত দিচ্ছে 2.3, ডাইরেক্টেড ধ্রুবক কত দিচ্ছে 2.3 ইন্টু কিউ 1 কিউ 2 কত দিচ্ছে, কিউ 1 দুইটা 1 কুলম্বের চার্জের, 1 × 1, আর ডিসটেন্স কত দিচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার থেকে কথা 10⁻³ একই কথা, স্কোয়ার। ঠিক আছে, সেম আমরা যে কাটাকাটি করলে এটা কাটা যায়, 10⁶, 10⁻³ থাকে, উপরে থাকে 9,000, নিচে এই যে 2.3 থাকে। তারপর আমাকে এই যে 9 কে যদি 2.3 দিয়ে ভাগ করি কত আসে, 3.9। 9 কে যদি 2.3 দিয়ে ভাগ করি তাহলে কত আসে, 3, 3 দিয়ে গুণ করলে 3 × 2 = 6, 3.9 আসে বেসিক্যালি, 3.9। তাহলে 3.9 ইন্টু 1,000, 10⁻³ 3.9 ইন্টু এই যে 10, তিনটা শূন্য না, তিনটা শূন্য, এই যে তিনটা শূন্য, এই যে 9, 9 এর পর তিনটা শূন্য, 9 এর পর তিনটা শূন্য যেহেতু, তাহলে 10³ 10³ তাহলে 3.9 ইন্টু 10⁻³ এটা হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা, তো এটাই হচ্ছে অ্যান্সার, 3.9 10⁻³ নিউটন। ঠিক আছে, তো স্যার এত পলম্ব চার্জের গতি ধাতব বস্তুকে অনুরূপ চার্জে চার্জিত সংস্পর্শে এনে এত দূরত্বে রাখা হয়েছে, বস্তুগুলোর মধ্যে কার্যত তড়িৎ বল কত, তড়িৎ বল হচ্ছে এফ। বুঝছে, এত চার্জের ধাতব বস্তুকে অনুরূপ চার্জে নিরপেক্ষ বস্তুর সংস্পর্শে আনা হয়েছে, বস্তু দুটিকে রাখা হলো, বস্তু দুটির মধ্যে বা আগত। তাহলে পরে এটা একটা চার্জের দেওয়া আছে, একটা চার্জ দেওয়া আছে, যে চার্জ, এই চার্জের ধাতব বস্তু, এই ধাতব বস্তুটার চার্জ কত, এই ধাতব বস্তুটার চার্জ হচ্ছে 3.2 × 10⁻19 এই ধাতব বস্তুটার চার্জ কত, 3.2 × 10⁻19 বলছে চার্জের ধাতব বস্তুকে অনুরূপ চার্জে নিরপেক্ষ বস্তুর সংস্পর্শে আনা হয়েছে, সংস্পর্শে দুটি বস্তু, মানে অনুরূপ চার্জে নিরপেক্ষ বস্তুকে সংস্পর্শে আনা হয়েছে, অন্য একটা বস্তু যেখানে কোনো চার্জ নাই, নিরপেক্ষ, এটার সাথে ওকে কি লাগানো হয়েছে, টাচ করা হয়েছে, ওর সাথে যদি লাগানো হয়, ওর থেকে কিছু পরিমাণ চার্জ ওর কাছে চলে যাবে, থেকে কিছু চার্জ ওর কাছে চলে, কারণ ওর তো চার্জই তো নেই, ওর হচ্ছে চার্জই তো, ওর হচ্ছে 3.2 × 10⁻−19 কুলম্ব চার্জ আছে, আর ওর কাছে কোনো চার্জ নেই, তাহলে ওর কাছে চলে যাবে না, তাহলে ওর কাছে চার্জ হচ্ছে কত, 0। কতক্ষণ পর্যন্ত চলতে থাকবে, যতক্ষণ পর্যন্ত উভয়ের চার্জ হচ্ছে কি না হয়, সমান না হয়।
যতক্ষণ পর্যন্ত উভয়ের চার্জ সমান না হয় ততক্ষণ পর্যন্ত কি এসব চলতে থাকবে চার্জের আদান প্রদান। So, তখন কি হবে, ওর কাছে থেকে চার্জ ওর কাছে যাইতে থাকবে। হুম, দ্বিতীয় চার্জ যখনই সমান হবে তখন চার্জের আদান প্রদান হওয়া বন্ধ হয়ে যাবে। নেট চার্জ কত হবে? গড় চার্জ আর কি। গড় চার্জ হচ্ছে ওর কাছে ছিল 0, ওর কাছে ছিল 3.2, ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে কত? 10⁻⁹ লিখলাম না, এটা লেখা আছে কত না কত? তাহলে কত? 1.6। তখন ওর কাছেও হয়ে গেল 1.6, ওর কাছেও হয়ে গেল 1.6 চার্জ। ঠিক আছে, চার্জের পরিমাণ ওর কাছেও 1.6 হয়ে গেল, ওর কাছেও কি হয়ে গেল? 1.6 হয়ে গেল, সমান চার্জ হয়ে গেল। তো বলছে বস্তু থেকে 1 মিলিমিটার দূরত্বে রাখা হয়েছে। 1 মিলিমিটার দূরত্ব মানে 10⁻³ মিটার। 1 মিলিমিটার মানে কত? 10⁻³ মিটার দূরত্বে রাখা হয়েছে। রাখা হলে বল কত? দেখো, বল এফ সমান কি জানি? এফ ইকুয়ালস টু সি ইন্টু, ডাইইলেকট্রিক ধ্রুবকের কোনো কথা বলে না, তাহলে সেগুলো অন্তর নিলাম, Q1 Q2 ডিভাইডেড বাই স্কোয়ার। সি কত? 9 × 10⁻⁹। Q1 কত? যেহেতু এখন সমান হয়ে গেছে, 1.6 × 10⁻⁹। দ্বিতীয়টা 1.6 × 10⁻⁹, ডিভাইডেড বাই ডিস্টেন্স কত? 10⁻³ এই যে 1 মিলিমিটার মানে কি? 10⁻³ মিটার হোল স্কয়ার। তাহলে কত হবে? 10, 9 এ 10⁹ ওকে। 1.6 এর সাথে 1.6 গুণ করলে 16, 256, দ্যাট ইজ 2.56 ইন্টু 10⁻⁻38, সরি 9, তাহলে 10⁻⁻ কত? 18। নিচে হবে কত? 10⁻⁻6। তাহলে আমি যদি 10⁻⁶ এর সাথে 18 যদি কাটাকাটি করি তাহলে উপরে থাকবে 10⁻⁻12। 10⁻⁻12 ইন্টু 10⁻⁻9, এটা মানে কি? এটা হচ্ছে 10⁻⁻3। 9 ইন্টু 2.56, 10⁻⁻6। 9 এর সাথে যদি 2.56 গুণ করে কত আসে? 23, মোটামুটি 23 আছে। 23 ইন্টু 10⁻⁻3 বলতে পারি। 9 এর সাথে 2.56 যদি গুণ করি তাহলে কত আসে? 23। ঠিক আছে, 23। তাহলে 23 ইন্টু 10⁻⁻3, ও 10⁻⁻3 কে আমরা মিলি লিখতে পারি না, মিলি। তাহলে এটা অ্যান্সার হচ্ছে এফ সমান কত? 23 ইন্টু 10⁻⁻3 নিউটন। তো 10⁻⁻3 নিউটন যে কথা, 23 মিলি নিউটন একই কথা। যেটা আমরা এখানে দেখেছিলাম যে মিলি থাকলে আমরা 10⁻⁻3 মিটার লিখি, তাহলে 10⁻⁻3 লেখলে সেম থাকলে সেম ভাবে মিলি লেখা যায়। তো একইভাবে আমার আসলে হচ্ছে এই যে 23 মিলি নিউটন। 23 কত? মিলি নিউটন। ওকে, ওকে ফাইন। বায়ুতে এক উলম্ব চার্জ বিশিষ্ট দুটি আধান পরস্পর 0.9 কিলোমিটার দূরে রাখা হয়েছে। এর ডি সমান কত দিচ্ছে? 0.9 কিলোমিটার, দ্যাট ইজ 0.9 ইন্টু 10⁻³ মিটার। যদি গুণ করো 900 মিটার, তাহলে কত আছে? 900 মিটার। ওকে, এখন আমি যদি লিখি এফ
ইকুয়ালস টু সি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সি কত? 9 × 10⁻৯। কিউ ওয়ান কিউ টু দুইটাই ওয়ান, ডি কত? 900 স্কোয়ার। তাহলে 9 × 10⁻৯ ইন্টু নিচে হচ্ছে 900 স্কোয়ার, তার মানে 9 1 2 3 4। 9 × 10⁻৯ উপরে, নিচে কি লেখা যায়? 9 × 10⁻4। কেন যে চারটা শূন্য, 900 কে স্কোয়ার করা, দুইটা শূন্যকে স্কোয়ার করলে চারটা শূন্য হয়, 9 9 কাটা। 10⁻9/10⁻4 ভাগ করলে কত? 10⁻5। ultimately কত? 10⁻5 ই তো হওয়ার কথা। ও সরি 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 সরি, 900 কে গুণ করলে তো 81 হয়, 81 81। 9 9 81 প্লাস 9 9 81। ঠিক আছে, এখানে গুণ আছে একটু। 9 × 10⁻৯, এখানে 9 কে গুণ করলে 9 9 81, কিন্তু চারটা শূন্য, তাহলে উপরে থাকে হচ্ছে 9 × 10⁻৯, নিচে থাকে হচ্ছে 81 ইন্টু চারটা শূন্য, 10⁻4। কাটাকাটি ওই উপরে থাকে 1, নিচে থাকে 9, 10⁻4, 10⁻4 কাটাকাটি করে উপরে থাকে 10⁻5। ঠিক আছে, তাহলে 1/9 ইন্টু 10⁻5। 1/9 ইন্টু 10⁻5। এটা হচ্ছে আমার অ্যান্সার হওয়ার কথা, বাট এখানে একটু সুন্দর করে সাজাইছে জিনিসটাকে। কিভাবে 1/9 মানে কি লেখা যায়? 1/9 মানে 1, 9 9 দিয়ে ভাগ করা, দশমিক নিলাম, দশমিক নিলে শূন্য আসে, 9 একে 9, আবার 1 আসে, দশমিকের জন্য শূন্য আসে, 9 একে 9। সেম 0.11, আমরা এখানে লিখতে পারি 1/9 এর জায়গায় কি লিখতে হবে? 0.11 ইন্টু 10⁻5। 0.11 কে আমি যদি দশমিক ছাড়া লিখতে চাই, 11 × 10⁻3 লিখতে পারি। এই দশমিকটাকে কয় ঘর পরে? এক ঘর, দুই ঘর পরে নিয়ে যাচ্ছে এদিকে। দুই ঘর করে নিয়ে যাওয়ার কারণে এখানে 10⁻5টা কত হয়ে গেল? 10⁻3 হয়ে গেল। 11 × 10⁻3 কোথায় আছে? এই যে 11 × 10⁻3, 11 এই হতে থাকতেছে, 0.111111 এরকম হতে থাকতেছে, তাই না? তার মানে 11 × 10⁻3 হইল আনসার। তারপর এক উলম্ব দুটি আধান পরস্পর 1 মিটার দূরত্বে রাখা হলো, তাদের মধ্যবর্তী বল কত? এটা ইজি। ডি হচ্ছে 1 মিটার দিয়ে দিছে, কিউ 1 কিউ 2 1 কুলম্ব দিয়ে দিছে, তাহলে বল কত? সি ইন্টু কিউ 1 কিউ 2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সি হচ্ছে 9 × 10⁻9, কিউ 1 হচ্ছে 1, কিউ 2 হচ্ছে 1 ডিভাইডেড বাই ডি স্কোয়ার 1। আলটিমেটলি কত? 9 × 10⁻9 নিউটন। অ্যান্সার 9 × 10⁻9। এর কোনো চেঞ্জ নাই, জাস্ট মিটার বলে দিছে। এতক্ষণ অঙ্ক করছিলাম, একটাতে হচ্ছে কিলোমিটার বলছে, আর একটাতে হচ্ছে মিলিমিটার বলছে। কিলোমিটার বললে 1 কিলোমিটার বললে 10⁻3 মিটার লিখছিলাম, 1 মিলিমিটার বললে 10⁻³ লিখছিলাম। আর এখানে জাস্ট মিটার বলে দিছে, তাহলে কিছু লিখতে হলো না, মিটারে দেওয়া আছে। ঠিক আছে, এখানে মিটারে দেওয়া আছে, দ্যাটস ইট। আচ্ছা, সেম 1 মিটার দূরত্বে অবস্থিত দুটি এক কুলম্ব চার্জার বল কত? 9 × 10⁻9। এই মাত্র অঙ্ক যেটা বললাম কিনা, ওই যে প্রোটনের অঙ্কটা আসছে আর কি, প্রোটন, প্রোটনের চার্জ কত? কিউ 1 সমান কিউ 2
1.6 × 10⁻⁹ কুলম্ব। এটা হচ্ছে প্রোটনের চার্জ। সো তারপর ডিস্টেন্স কত আছে? 4 × 10⁻⁻⁴। বসাইছে Q1 Q2। Q1 হচ্ছে Q2 বসাইছে 10⁻⁹ এটা যদি কাটাকাটি করো কত আছে? 14.4 আসে বেসিক্যালি। এটা অলরেডি একবার করা করা হয়েছে। সেম একটা অঙ্ক। আচ্ছা। সো দুই নম্বরটা দেখি। একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরত্বে অবস্থিত তড়িৎ প্রাবল্যের মান ই। 1 মিটার দূরত্বে অবস্থিত তড়িৎ প্রাবল্যের মান কত? বিন্দু চার্জ হতে। একটি বিন্দু চার্জ হতে 2 মিটার দূরে অবস্থিত তড়িৎ প্রাবল্যের মান ই হলে মিটার দূরত্বে অবস্থিত তড়িৎ প্রাবল্যের মান কত? ই ইকুয়ালস টু কি জানি? F/Q। ইকুয়ালস টু হচ্ছে F/Q। আর এটা জিনিস মনে রাখবো, ই ইজ প্রপোর্শনাল টু 1/r²। এটা মনে ইজ প্রপোর্শনাল টু 1/r²। আর মানে কি? দূরত্ব। তার মানে হচ্ছে দূরত্ব। সো বলতে পারি যে কোন একটা বিন্দু থেকে দূরত্ব এ যদি আর হয়, তখন তড়িৎ প্রাবল্য যত বেশি হয় দূরত্বটা, তত তড়িৎ প্রাবল্যের মান কমে যায়। সেটা তো অবশ্যই। কোন একটা বিন্দু তড়িৎ প্রাবল্য কাকে বলে? তড়িৎ প্রাবল্য হচ্ছে কোন একটা বিন্দু চারিদিকে যতটুকু ঘুরে তার চার্জের প্রভাবটা বিদ্যমান থাকে, সেটা হচ্ছে তার তড়িৎ প্রাবল্য। ডিস্টেন্স যত বেড়ে যায় তড়িৎ প্রাবল্যের মান ততটা হচ্ছে কমে যায়। ডিস্টেন্স যত বেড়ে যায় তড়িৎ প্রাবল্যের মান ততটা কমে যায়। সেজন্য আমরা লিখতে পারি ইজ প্রোটনস্ট হচ্ছে 1/r²। ইজ প্রোটনস্ট 1/r²। ওকে। এখন আমরা এখান থেকে লিখতে পারি E2/E1 যেহেতু ব্যস্তানুপাতিক, তার মানে E2/E1 = R1² / R2² লেখা যায়। কেমনে? যেহেতু ব্যস্তানুপাতিক। এখানে যেহেতু টু উপরে, দিকে টু নিচে, ওয়ান নিচে ওয়ান উপরে, ব্যস্তানুপাতিক বলে। টু উপরে থাকলে একটা নিচে থাকবে, একটা নিচে থাকলে একটু উপরে থাকবে, ব্যস্তানুপাতিক। যদি স্কোয়ার আছে সেজন্য স্কোয়ার লিখলাম আর আর। আচ্ছা, প্রথমে কি বলছে? E2/E1। প্রথমে কত বলছে? দূরত্ব 2 মিটার। R1 সমান 2 মিটার এবং R2 সমান কত বলছে? 1 মিটার। তো R1 এর জায়গায় 2 লিখো, 2²। আর এটার জায়গায় কত লিখো? 1 1²। E1 কত বলছে? E1 যখন 2 মিটার হয় তখন তড়িৎ প্রবাহ হচ্ছে E1 এর মান E2 সমান /2² মানে 4, নিচে হচ্ছে 1। সুতরাং কি লেখা যায়? E2 সমান 4E। কয় গুণ? 4 গুণ। সিম্পল। E2 সমান কত? 4E। 4 লেখা যায়। ওকে। E2 সমান কত নেই? 4E। আচ্ছা, তারপর দুটি ধনাত্মক
তো চার্জ কিউ ওয়ান কিউ টু পরস্পর দূরত্ব ডি। কিউ ওয়ান বাই কিউ টু যদি 16 হয়, কিউ ওয়ান থেকে কত দূরত্বে তড়িৎ প্রবলের মান শূন্য হবে? আচ্ছা, এর একটা জয় করলে একটা শর্টকাট আছে। আমরা একটা অঙ্ক করেছিলাম কিছুক্ষণ আগে, যে এরকম এটা চার্জ কিউ ওয়ান এবং কিউ টু পরিমাণ, দুইটা চার্জ কিউ ওয়ান কিউ টু দুইটা চার্জ আছে, তাদের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 3 সেন্টিমিটার। এটা 5 কুলম ছিল, এটাও 5 কুলম ছিল। মাঝখানে 10 কুলম্বের একটা চার্জ কোথায় রাখলে কি হবে? আহ সাম অবস্থা থাকবে বা প্রাবল্য শূন্য হবে, লব্ধি বল শূন্য হবে, এটা দেওয়া আছে। তো তখন আমরা কি করছিলাম, 3/2 করে দিয়েছিলাম ইজিলি। 3/2 করে দিলে 1.5 পাইলাম। অনেক বড় একটা ক্যালকুলেশন করে দেখছি, দেখার পরে 3/2 শর্টকাট বলছিলাম কি, যখন এই চার্জ আর এই চার্জটা সমান হবে, তখন আমরা হচ্ছে দূরত্বটাকে অর্ধেক করে দিলে চলে। এখন কথা হচ্ছে, যদি সমান না হয় তখন কি হবে? যদি কিউ ওয়ান এবং কিউ টু যদি সমান না হয় তখন কি হবে? হ্যাঁ, তখন শর্টকাটটা হবে এরকম, যে তড়িৎ প্রবলের মান শূন্য হওয়ার শর্ত এক্স ইকুয়ালস টু হচ্ছে D/1 প্লাস √ওভার Q2/Q1। ডিস্টেন্সটা কার থেকে? ডিস্টেন্সটা অবশ্যই কিউ ওয়ান থেকে। ডিস্টেন্সটা কার থেকে? কিউ ওয়ান থেকে। এক্স এর দূরত্ব মানে, এটা হচ্ছে কিউ ওয়ান আর এটা হচ্ছে কিউ টু। এই যাদের মাঝখানের ডিস্টেন্সটা কত? এটা যাদের মাঝখানের ডিস্টেন্সটা হচ্ছে ডি। ধরি ধরি কিউ ওয়ান থেকে এক্স দূরত্বে, কিউ ওয়ান থেকে এক্স দূরত্বে কি হবে? তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে। তার মানে কিউ টু থেকে দূরত্বটা কত হবে? টোটালটা যদি ডি হয়, আর কিউ ওয়ান থেকে ডিস্টেন্সটা যদি এক্স হয়, তাহলে এটা কত হবে? D-X। D-X তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে দূরত্বটা কার থেকে? কিউ ওয়ান থেকে। দূরত্বটা কার থেকে? কিউ ওয়ান থেকে। আমাদের শর্টকাটটা কি? তাহলে এক্স এর এই মানটা কত? x=D/√1 প্লাস √Q2/Q1। D/1 প্লাস √Q2/Q1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমি আমরা যে অঙ্কটা করছি ওটা দেখি। ওটা ছিল আসলে, এখানেও 5 কুলম, এখানেও 5 কুলম। ঠিক আছে, কোথায় শূন্য হবে এটা জানতে চাইছে। মাঝখানে ডিস্টেন্স ছিল 3 সেন্টিমিটার। আমি যদি এই ফর্মুলায় বসাই 1.5, আমাদের অ্যান্সার তো আসছিল ইজি 3/2, 1.5। এখন এই ফর্মুলাতে বসে 1.5 আসে কিনা দেখি। ডি এর ভ্যালু 3 দেওয়া আছে, 3 বসালাম। 1 প্লাস √ওভার Q2/Q1। Q2 কত? 5 বসালাম। Q1 কত? 5 বসালাম। 5 কাটা গেলে কত? 1 থাকে। √ওভার 1 মানে হচ্ছে 1। 3/1 + 1 দ্যাট ইজ 3/2, দ্যাট ইজ 1.5 আসছে না? আমাদের লাইনটা ফের আসছে না? এখন চার্জের পরিমাণ সমান হোক, চার্জের পরিমাণ ভিন্ন হোক, এই শর্টকাট সূত্রটা দিয়ে হয়ে যায়। মানে কি? x=D/1 প্লাস √ওভার Q2/Q1। D/1 ওকে, এটা বসালে হয়ে যায়। এখানে বলে দিছে আমাকে Q1/Q2 সমান 16। Q1/Q2 সমান 16, বাট আমার লাগবে কি? Q2/Q1, 1/16। Q1/Q2 সমান হচ্ছে 16। Q2/Q1 সমান হচ্ছে কত? 1/16। আমি যদি মানটা বসাই, ডি কত? জাস্ট ডি, তো ডি, ডি কিছু চেঞ্জ হয় না, ডি বসাইছি। 1 প্লাস √ওভার Q2/Q1। Q2/Q2 এর মান কত পাবো? তাহলে 1/16।
1/16 বসাইছে। 1/16 যদি বসায় তাহলে কত হয়? d/1 প্লাস 1/16 কে যদি রুট করা হয় তাহলে কত? 1/4 হয় না? √16 মানে কত? 4। এবং √16 মানে 1/4। তুমি যদি এখানে ক্যালকুলেশনটা করে 4 বসাবে, এখানে লিখতেছি কিন্তু দেখা যাবে না। যে এটা লিখে 4 হবে লসাগু, কত হবে? 4 × 1 = 4 প্লাস 1 উপরে থাকবে ডি, এবং অংশটা যদি উল্টে যায় তাহলে কত হবে? 4d/4 আর 1 = 5, 4d/5। অ্যান্সার কত হবে? 4d/5 এসে ডি, 4d/5 এর ডিস্টেন্সটা হবে। ওকে, 4d/5। আচ্ছা, আরেকটা দেখো। একটি চার্জ -60, আরেকটি চার্জ +60। -60, একটি চার্জ +60, পরস্পর 0.12 মিটার দূরত্ব অবস্থান করতেছে। এদের সংযোগ রেখার মধ্যস্থলে, আচ্ছা, এটা আপাতত বাদ দিয়ে এটা পরে দেখি। আর দেখো, আমরা এতক্ষণ যেগুলো করছিলাম সেগুলো সেম চিহ্ন বিশিষ্ট ছিল। এটা হচ্ছে ভিন্ন চিহ্ন বিশিষ্ট। এটা একটা পজিটিভ, একটা নেগেটিভ। একটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। বাট আমরা এতক্ষণ দেখছিলাম এটাও 5 ছিল, এটাও 5 ছিল। ঠিক আছে, বাট এটা হচ্ছে ভিন্ন। ভিন্ন চিহ্ন হলো যেগুলো আছে এগুলো হচ্ছে মোটামুটি অন্যরকম টাইপস এর একটু বলা যায়। সো এগুলো একটু পরে দেখাই। এই 4 নম্বরটা এদিকে, তাহলে এখানে 1 নম্বরটা কোয়েশ্চেন করা হবে। ঠিক আছে, এগুলো একটু পরে দেখাই। ওকে, এখানে দেখো, বিভব বের করতে তড়িৎ। আমরা তড়িৎ প্রাবল্য নিয়ে একটা রাশি শিখছিলাম। ই, তড়িৎ প্রাবল্য ইকুয়ালস টু কি? ইকুয়ালস টু হচ্ছে F/Q। এটা হচ্ছে, এখান থেকে আমরা বলতে পারি ইকুয়ালস টু হচ্ছে, এটা হইতে পারে C/Q/D², C/Q/D²। তাহলে ই এর সূত্র যেটা হতে পারে ইকুয়ালস টু F/Q হতে পারে, C × Q/D² হতে পারে। Q1 Q2 না, আমি জাস্ট একটা কিউ থাকলেই হলো। একটা চার্জ মানে যে চার্জের প্রাবল্য বের করবো ওই চার্জটা থাকলে হলো C = Q/D²। আচ্ছা, তো এখন আমার এটা, তারপর হচ্ছে বিভব, V = E × D, E × D। ভি এর সূত্র কি? E × D। ই কত পাই? ই কত? এই যে এখানে বসালাম, C × Q/D², এই যে ডি ডি কাটাকাটি গুলো কি থাকবে? C × Q/D। তাহলে আমরা সূত্র পেলাম কি? V = C × Q/D। আর ইকুয়ালস টু কি? F/Q হতে পারে, C × Q/D² হতে পারে। আমরা লিখে দিলাম ইকুয়ালস টু হচ্ছে F/Q হতে পারে, ইকুয়ালস টু হচ্ছে C × Q/D² হতে পারে। আর ভি কি হচ্ছে? তড়িৎ প্রাবল্য, যেটার একক হচ্ছে নিউটন পার কুলম। আর ভি হচ্ছে বিভব, বিভবের হচ্ছে C × Q/D। C × Q/D, এটার একক কি? ভোল্ট। বিভব ভোল্ট। তারপর হচ্ছে জুল হইতে পারে, বিভবের এক প্রকার শক্তি, জুল হতে পারে। দেখো, 10 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলকের পৃষ্ঠে 10 সেন্টিমিটার 10 কুলম্ব চার্জ স্থাপন করা হলে পৃষ্ঠে কত বিভব তৈরি হবে? তাহলে এটা হচ্ছে একটা গোলক, গোলকের এটা হচ্ছে পৃষ্ঠ, কেন্দ্র, এটা হচ্ছে পৃষ্ঠ। ওকে, পৃষ্ঠে কত চার্জ দেওয়া হয়েছে? পৃষ্ঠে চার্জ দেওয়া হচ্ছে 10 কুলম্ব, 10 কুলম্বের চার্জ দেওয়া হচ্ছে।
আমাকে জিজ্ঞেস করছে কেন্দ্রে কত বিভব উৎপন্ন হবে। তাহলে কেন্দ্র থেকে দূরত্বটা কত? ব্যাসার্ধের সমান না? ঠিক। ডি ইকুয়ালস টু কত? ব্যাসার্ধের সমান। এখানে কত বলছে? ব্যাসার্ধ হচ্ছে 10। তার মানে আমরা লিখতে পারি ডি ইকুয়ালস টু 10 সেন্টিমিটার বা 0.1 মিটার। ওকে। তাহলে কত? কেন্দ্রে বের করতে বলছে। চার্জটা কোথায় আছে? পৃষ্ঠে আছে। পৃষ্ঠ মানে সারফেসে। আর কেন্দ্রে বের করতে বলছে এবং তাদের মাঝখানে ডিস্টেন্সটা কত? ডি, যেটা আমাদের দেখতেছি ব্যাসার্ধের সমান, এটা হচ্ছে 0.1। তো আমরা কি জানি? ভি ইকুয়ালস টু সি ইন্টু কিউ বাই ডি। সি কত? 9 × 10⁹। কিউ কত? 10। আর ডি কত? 0.1। ওকে। তাহলে 0.1 কে যদি দিয়ে যদি 10কে ভাগ করে কত থাকে? উপর 100 হয়ে যায়। কেমনে হয়? উপরে থাকে 10, নিচে 0.1 কে চাইলে আমরা 10⁻⁻1 লিখতে পারি। এই 10⁻⁻1টা উপরে চলে গেলে কত হয়? 10⁻+1 না? 10 × 10⁻+1 তাহলে কত? 100। 100 × 10⁹ কত হয়? 10⁻11। 100-র সাথে 10⁻9 গুণ করলে কত? 10⁻11। তাহলে কত? 9 × 10⁻11 ভোল্ট। তো হচ্ছে কত? 9 × 10⁻11 ভোল্ট। তো একটি গাড়ির দুই প্রান্তের বিভব পার্থক্য ভি। ভি ভি দেওয়া আছে কত? 12 ভোল্ট। এত কুলম্ব চার্জ ব্যাটারির এক প্রান্তের ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তে স্থানান্তরিত হতে কি পরিমাণ কাজ করতে হবে? ঠিক আছে। এত কুলম্ব চার্জ। আরেকটা সূত্র আছে, ভি ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। একটা সূত্র। ডব্লিউ হচ্ছে কৃত কাজ, আর কিউ হচ্ছে চার্জ, আর ভি তো বিভব। কিন্তু কাজের পরিমাণ জানতে চাচ্ছে ডব্লিউ, মানে ডব্লিউ সমান কত হয়? ভি কিউ। এই যে গুণ করলে ভি কিউ। ভি কত? 12। কিউ কত গেছে? 2.5। 12-র সাথে যদি 2.5 গুণ করে কত হয়? 30। 30 জুল। অ্যান্সার কত হবে? 30 জুল। তাহলে আমরা সূত্র কি পাইলাম? ভি ইকুয়ালস টু আরেকটা সূত্র পাইলাম, ডব্লিউ বাই কিউ। ডব্লিউ হচ্ছে কি পরিমাণ কাজ করতে হবে, কিউ হচ্ছে, না এটা একক জুল না, কাজের একক জুল। এটার একক ভোল্ট, ভি এর একক ভোল্ট। ভি এর সূত্র হচ্ছে সি ইন্টু কিউ বাই ডি। এটা হচ্ছে ডব্লিউ বাই কিউ। আর ই এর দুটো সূত্র ইকুয়ালস টু এফ বাই কিউ, হচ্ছে সি ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। সি আর এর মধ্যে পার্থক্য কি? ভি এর মধ্যে, এর নিচে, ভি এর নিচে হচ্ছে ডি, আর ই এর নিচে হচ্ছে ডি স্কোয়ার। এই সিম্পল পার্থক্য স্যার, আর কোনো পার্থক্য নাই। আচ্ছা, পরের দিকের কোশ্চেন করবো না। এত ব্যাসার্ধের গোলকের এত চার্জ দেওয়া হয়েছে, কেন্দ্রে প্রাবল্যের মান কত? একটা জিনিস খেয়াল রাখবা, গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য থাকে। গোলকের একটা গোলক, গোলকের ভেতরে, ভেতরে তড়িৎ প্রাবল্য শূন্য থাকে। গোলকের ভেতরে তড়িৎ প্রাবল্য শূন্য থাকে। সবসময় মাথায় রাখবে। যাই দিক না কেন, যত মান টান দিক না কেন, আমরা কিছু তড়িৎ প্রাবল্য ইকুয়ালস টু কি? সি ইন্টু কিউ বাই ডি স্কোয়ার। এখান থেকে 9 × 10⁻⁰ হ্যান ত্যান বসাই কিন্তু একটা মান পাইতে পারি। ঠিক আছে। এই যে এগুলো অপশনও দিছে, কিন্তু বেসিক্যালি এগুলো হবে না। এটা যদি খেয়াল রাখতে হবে, গোলকের ভিতরে যে কোনো বিন্দুতে, গোলকের ভিতরে যে কোনো বিন্দু, কেন্দ্র বলো যে কোনো বিন্দু নাও না কেন তুমি, সেই জায়গায় কি হবে? তড়িৎ প্রাবল্য বা শূন্য হবে। দ্যাটস ইট। ওই যে খেয়াল আছে কিনা দেখো, এত কেজি ভরের একটি বস্তুকে এত কুলম্ব চার্জ প্রয়োগ করে বলটাকে স্থির রাখতে কি পরিমাণ তড়িৎ ক্ষেত্রের প্রয়োজন হয়? খেয়াল রাখছে? একটা বল নিচে তার ওজন কাজ করে, উপরে হচ্ছে কি কাজ করে? আহ, বল এফ। আমরা কি জানি? এফ ইকুয়ালস টু এম জি হবে। আর ইকুয়ালস টু কি জানি? এফ বাই কিউ। তাহলে এখান থেকে এফ ইকুয়ালস টু ই ইন্টু কিউ লিখতে পারি। এই জায়গায় ই ইন্টু কিউ ইকুয়ালস টু এম জি লিখা যায়। তার মানে আমার তড়িৎ প্রাবল্য কত সেটা জানতে চাই, তড়িৎ ক্ষেত্র যে কত, তড়িৎ প্রাবল্য কি কত? ইকুয়ালস টু কি? এম জি বাই কিউ। এম কত? 0.002। জি কত? 9.8। কিউ কত? 10⁻⁻4।
কাটাকাটি করলে কত আছে? এই যে, কাটাকাটি করাই লাগবে না, কাটাকাটি করাও লাগবে না, যে এটা এভাবে অ্যান্সারটা দেওয়া দেওয়া আছে এই নাম্বারটা। ওকে। দেখো, আহ, দেখো, পরস্পর 10 সেন্টিমিটার দূরে অবস্থিত এত এবং এত চার্জের দুটি সংযোগ রেখা, দেখো দূরটা কিন্তু পজিটিভ, একই ধরুন, কিন্তু কি পজিটিভ একই ধরুন, বলছে সংযোগ রেখার ঠিক মধ্যবিন্দুতে চার্জ কত হবে, দেখো খেয়াল আছে কিনা? যদি দুটি চার্জ সমান হয়, তাহলে কোথায় লব্ধি শূন্য হয়? 10/2, 5 সেন্টিমিটার না? দুটি চাপ সমান যদি হয়, অঙ্ক করছিলাম, একটাও 5 কুলম, এটাও 5 কুলম, কোথায় লব্ধি শূন্য হয়? ঠিক মধ্যবিন্দুতে 3/2, দ্যাট ইজ 1.5 সেন্টিমিটার। তার মানে দুটি চার্জ যদি সমান হয়, তাদের সংযোগ রেখার ঠিক মধ্যবিন্দুতে প্রাবল্য কত হবে? শূন্য হবে। এই যে শূন্য। তাহলে কিছু কিছু সময় কোশ্চেনটাকে প্রশ্ন করে দিচ্ছে, কোশ্চেনটাকে অ্যান্সার করে দিচ্ছে, কিছু কিছু সময় অ্যান্সারটাকে কোশ্চেন করে দিচ্ছে, এভাবে হচ্ছে অ্যাডমিশন টেস্টের কোশ্চেন গুলো হয়ে থাকে। তুমি যদি অপশন গুলো ভালোভাবে অ্যানালাইসিস করো, মাঝে মাঝে অপশনটাকে কোশ্চেন বানাও, মাঝে মাঝে কোশ্চেনটাকে অপশন বানাই, এরকম। ওকে। আমাকে আগে জিজ্ঞেস করছিল কোথায় হবে, ঠিক মধ্যবিন্দুতে, মধ্যবিন্দু মানে 3/2, এটা 7.5 সেন্টিমিটার। এখন জিজ্ঞেস করছে মধ্যবিন্দুতে কত হবে, শূন্য হবে, simple। আর যেহেতু চার্জ দুটো পরস্পর সমান, চার্জ দুটো পরস্পর সমান হওয়ার কারণে প্রাবল্য শূন্য হবে, সিম্পল। এই যে, এটাও মাইনাস, এটাও মাইনাস, তাহলে দুটো সেম ধর্ম, দুটো সেম ধর্মের মধ্যবিন্দুতে চার্জ কত, শূন্য, সিম্পল। বাট বিপরীত ধর্ম হলে আলাদা, এটা আমি বলে রাখবো, বিপরীত ধর্ম হলে আলাদা। ঠিক আছে, সমধর্মী হলে একই। তড়িৎ প্রাবল্য এবং বিভব যথাক্রমে কত? 100 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি গোলকের বায়ুতে স্থাপন করলে গোলকের কেন্দ্র থেকে 100 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্য এবং ইয়া কত? দেখো, আহ আচ্ছা, এটা নেক্সট ক্লাসে করি, আজকে এতটুকু থাকুক, এ পর্যন্ত থাকুক, এটা নেক্সট ক্লাসে করি।